আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এরপরে 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার চ্যালেঞ্জ দিলেন। এর আগে মাক্কি জীবনে আল্লাহ পাক কোরআনে কারীমের ব্যাপারে অনেক চ্যালেঞ্জ দিয়েছেন। এবার মাদানী জিন্দেগিতে গিয়ে সেখানে আল্লাহ পাক আবারও চ্যালেঞ্জ দিলেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের কোন ধরনের কোন সন্দেহ থাকে কি ব্যাপারে, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার গোলামের উপরে, আমার বান্দার উপরে যা কিছু আমি অবতীর্ণ করেছি এই ব্যাপারে যদি সন্দেহ থাকে, যা কিছু অবতীর্ণ করেছি মানে কোরআনে কারীম, কোরআনে কারীমের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, আলা আবদিনা, এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আল্লাহ পাক পরিচয় করায় দিয়েছেন আল্লাহর গোলাম হিসাবে। আলা আবদিনা, আমার বান্দার উপর, আমার গোলামের উপর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, বান্দা। সুতরাং পৃথিবীর কোন উম্মত, কোন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে পারে না। যদি কেউ মনে করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তাহলে শিরক করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহ পাক পরিচয় করে দিয়েছেন। ফাতু বিসূরাতিন মিন মিথলি, তাহলে তোমরা কোরআনে কারীমের অনুরূপ একটি সূরা তৈরি করে নিয়ে আসো। وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আর এই ব্যাপারে وَادْعُوا شُهَدَاءَكُم, তোমাদের সাক্ষীদেরকে আহ্বান করো, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, অর্থাৎ আল্লাহ ব্যতীত। এখানে শুহাদা মানে তোমাদের সহযোগী, যত রকমের সহযোগিতার দরকার তত সহযোগীদেরকে তোমরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। অর্থাৎ যদি মনে করো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করে, বা কোন জিন তৈরি করে, বা অন্য কোন মানুষ তৈরি করে, বা কোন কবি সাহিত্যিক তৈরি করে, তাহলে তোমরাও তো এরকম তৈরি করতে পারবা। আর তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হলো সারা পৃথিবীর যত সহযোগী তোমরা প্রয়োজন মনে করো, সমস্ত সহযোগীদেরকে নিয়ে তোমরা কোরআনে কারীমের সূরার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু, জেনে রাখো তোমরা যদি না পারো, ওয়ালাম তাফআলু, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওয়ালাম তাফআলু, কিয়ামত পর্যন্ত তোমরা এরকম নিয়ে আসতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ফাত্তাকুন নার, সুতরাং জাহান্নামকে, জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যেই জাহান্নামের ইন্ধন, জ্বালানি মানুষ এবং পাথর, ওই জাহান্নামকে তোমরা ভয় করো। তো মানুষ তো বোঝা গেছে যে মানুষ জাহান্নামের জ্বালানি। পাথর বলতে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে পাথর বলতে ওই মুশরিকগণ পাথর দিয়ে যে মূর্তি তৈরি করত, পাথর দিয়ে তাদের যে মাবুদদেরকে তৈরি করত, এই পাথরের তৈরি মাবুদ সহ, মূর্তি সহ আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে দিবেন। অর্থাৎ তাদেরকে বুঝাবেন যে তোমরা শুধু জাহান্নামী না, তোমাদের বাতিল মাবুদদের যে মূর্তির ইবাদত করছো সেই মূর্তিও জাহান্নামী। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষও জাহান্নামের জ্বালানি, পাথরও জ্বালানি।
আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন পাথর এজন্য দেওয়া হবে যেমন আমরা দুনিয়াতে আগুন জ্বালানোর জন্য লাকড়ি ব্যবহার করি, কাঠ ব্যবহার করি, জাহান্নামের আগুনের তীব্রতা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাথর দিবেন। ওই পাথরের মাধ্যমে জাহান্নামের আগুনের তীব্রতা বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নামকে তৈরি করে রাখা হয়েছে কাফেরদের জন্য। এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়। একটা হলো উইদ্দাত, আল্লাহ বলেছেন উইদ্দাত, উইদ্দাত মানে তৈরি করে রাখা হয়েছে। এজন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো জান্নাত এবং জাহান্নাম দুইটাকেই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। কিন্তু মুতাজিলাদের আকীদা হলো জান্নাত জাহান্নাম বর্তমানে তৈরি করা নাই, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে তৈরি করবেন। কিন্তু কোরআনে কারিমে আমরা দেখি আল্লাহ পাক জান্নাতের ব্যাপারে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তারপরে এখানেও বলছেন আল্লাহ পাক জাহান্নামের ব্যাপারে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার সালেহীন বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, এমন এক জান্নাত তৈরি করে রেখেছে যে জান্নাত কোন চোখ কোনদিন দেখে নাই, এমনকি কোন কান কোনদিন শুনে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন শুনে নাই, এবং কোন হৃদয় যার কোন কল্পনা চিত্রায়ন করতে পারবে না, এরকম এক জান্নাত আমি তৈরি করে রেখেছি। অর্থাৎ অসংখ্য আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায় জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কাফেরদের জন্য। এজন্য ঈমানদার জাহান্নামে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে ঈমানদারকে জাহান্নামে দিবেন না, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে ঈমানদারদেরকে মুক্ত করে দিবেন। এই আয়াতে কারিমা নাযিলের পরে অনেক কাফের অনেক মুশরিক তারা বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা সূরা তৈরি করে নিয়ে আসতে, তো সূরা তৈরি করার কোনো ব্যাপার হলো এটা তো সহজ বিষয়। আমরা তো বাহার দিয়ে মানে ছন্দ দিয়ে কাফিয়া দিয়ে আমরা তো কঠিন কঠিন কবিতা রচনা করতে পারি, তা আমরা এরকম একটা সূরা বানাতে পারবো না কেন? তখন কেউ তো সূরা আল কারিয়ার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসছে। সূরা আল কারিয়ার মতো তারা বানাইছে সূরা আল ফিল, নাম দিয়েছে আল ফিল। আল্লাহ পাক বলেছেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। তারা বানাইলো আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যামবুন তাবিলুন ওয়া যিবুন ওয়াবিল। তারা বানাই ফেলছে একটা সূরা। হাতি, হাতি কি আপনি কি জানেন? হাতি কি? হাতি হলো এটার লম্বা একটা সুর আছে, খুরতুম আছে, খুরতুম তাবিল, এটা লম্বা একটা সুর আছে আর একটা লেজ আছে, এটা হলো হাতি। আচ্ছা, বানাই আনার পরে বললো তো আমরাও একটা সূরা বানাই নিয়ে আসছি, তখন তাদেরকে বলা হলো দাও এবার ছন্দ মিলাও। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ছন্দ ব্যবহার করেছেন যে আয়াতে, সেই ছন্দ সেখানে মিলে না, সে বাহার মিলে না, সে আরুজ মিলে না, সে কাফিয়া মিলে না। একদিকে মিলাতে গেলে আরেক দিকে মিলে না, একদিকে মিলাতে গেলে আরেক দিকে মিলে না। যেমন আমরা সামান্য একটু সূরা আল ফাতিহাটা দেখলে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার প্রথমেই
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটা শেষ করেছেন, দ্বিতীয় আয়াতটা শেষ করেছেন কি দিয়ে? আলামিন নুন দিয়ে শেষ করেছেন। আর রহমানির রহিম 3 নম্বর আয়াতটা শেষ করেছেন মিম দিয়ে। কিন্তু এখানে আল্লাহ পাক চাইলে নুন দিয়েও শেষ করতে পারতেন। আর রহিম আর রহমান দুইটাই আল্লাহর নাম, আগে পরে গেলে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে আয়াতটা আল্লাহ পাক এভাবে দিতে পারতেন, আর রহিমির রহমান। অর্থেরও কোনো পরিবর্তন হতো না, কোনো সমস্যা ছিল না কিছু। রাহিম আগে দিয়ে রহমান পরে দিলে এই আয়াতও শেষ হইতো নুন দিয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা নুন দিয়ে শেষ করেন নাই, মিম দিয়ে শেষ করেছেন। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন এটা শেষ করছেন নুন দিয়ে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন নুন দিয়ে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মিম দিয়ে। এগুলা কেন করা হয়েছে? ওই যত বড় কবি সাহিত্যিক পণ্ডিত হোক, আল্লাহ পাক এখানে যেই ওজনে, যেই ছন্দে, যেই কাফিয়ায় আয়াতগুলো নাযিল করেছেন, এটা মিলাইতে সক্ষম হবে না। একটা মিললে পরের আয়াত মিলবে না, পরেরটা মিললে পরেরটা মিলবে না। শেষ পর্যন্ত মুশরিকরা এসে বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার। বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, কোরআনের যে আয়াতটা, তো ওদের বড় বড় কবি সাহিত্যিকরা মিলেই তো শেষ পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার, আসলে এটা কোন পৃথিবীর কোন মানুষের কথা নয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা যেখানেই বলেন, কোরআনে কারীমের একটা বৈশিষ্ট্য হলো যেখানে আল্লাহ পাক জাহান্নামের কথা বলবেন, এরপরে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিবেন। কারণ জাহান্নামের কথা বলতে মানুষটা ভয়ে কম্পমান, আল্লাহ পাক তখন তাকে শান্তির অভয় বাণী, আল্লাহ পাক জান্নাতের নিয়ামতের কথা শোনাবেন। তো প্রথম আল্লাহ পাক জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, এরপরে আল্লাহ পাক জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই মানুষগুলোকে সুসংবাদ শুনিয়ে দিন যে মানুষগুলো ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুটি জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। শুধু আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না, আমলে সালেহ হইতে হবে। অর্থাৎ ওই আমলটা কবুলযোগ্য, গ্রহণযোগ্য আমল হতে হবে। তো কবুলযোগ্য আমল কেমনে হয়? যে আমলের ভিতরে দুটা জিনিস থাকবে, সেটা আমলে সালেহ হবে। একটা হলো ওই আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, দ্বিতীয়ত ওই আমলটা মুতাবাআতুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে, তখন এটা আমলে সালেহ হবে। আর আমলে সালেহ নির্ভর করবে ঈমানের উপরে। ঈমান নাই, আমল বাতিল। এজন্য আগে ঈমান, তারপরে আমলে সালেহ। এই দুটো জিনিস থাকলে আল্লাহ পাক বলেন আপনি সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। কি রকম জান্নাত? কোরআনে কারিমে অসংখ্যবার আল্লাহ পাক জান্নাতের সাথে এই সিফাতটা ব্যবহার করছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত, যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। অর্থাৎ এই জান্নাতটা বিভিন্ন রকমের ঝর্ণা ধারা দিয়ে সাজানো থাকবে। মানে এটা এমন নয়নাভিরাম দৃশ্য যেখানে চতুর্দিকে শুধু নহর আর নহর, নহর আর নহর। আমরা দেখি যে কোনো একটা পিকনিক স্পট বা যে কোনো একটা সুন্দর সিনারি দৃশ্য করার জন্য সেখানে ঝর্ণা না থাকলেও ঝর্ণা বানানো হয়,
ঝর্ণার মতো করা হয় সুন্দর বৃদ্ধি করার জন্য। আর জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন বিভিন্ন দিক থেকে শুধু নহর আর নহর প্রবাহিত। এজন্য এই কথাটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যে এই জান্নাতের তলদেশ দিয়ে শুধু নহর প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই তাদেরকে কোন রিজিক হিসাবে ফল ফলাদি দেওয়া হবে, জান্নাতের মধ্যে যখনই কোন ফল ফলাদি তাদেরকে রিজিক হিসাবে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তখনই জান্নাতবাসীরা বলবে যে এইটা তো আমরা ইতিপূর্বেও খেয়েছিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই ফল ফলাদিগুলো তাদের পরিচিত, দুনিয়াতেও তারা এগুলা খেয়েছে। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়া উতুবিহি মুতাশাবিহা, আসলে তাদেরকে দুনিয়ার এই ফল-ফলাদির মতই অনুরূপ দেওয়া হবে, কারণ এগুলো পরিচিত হলে সুস্বাদু ফল দুনিয়াতে যেগুলো খেয়েছিল এগুলো পরিচিত, এগুলো খেলে পরিচিত, এগুলো দেখলে তাদের খাওয়ার আগ্রহ হবে। আর বলবে এগুলো তো আমরা পৃথিবীতেও খেয়েছিলাম, ইতিপূর্বেও খেয়েছি। আসলে কিন্তু এগুলা দেখতে যদিও পৃথিবীর এগুলার মতো মনে হইতেছে, কিন্তু জান্নাতের এগুলো পৃথিবীর মতো না, এগুলোর স্বাদ ভিন্ন রকম। এবং এগুলোর এক কামড়ের মধ্যে এক স্বাদ, মানে এক কামড় দিবে এক স্বাদ, পরের কামড়ে আরেক স্বাদ, পরের কামড়ে আরেক স্বাদ, মানে একই ফলের মধ্যে অসংখ্য স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফলের মধ্যে দিয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা, এবং এই জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গীগণ। আসওয়াজুম মুতাহহারা, পবিত্র সঙ্গীগণ। পবিত্র বলতে তারা জেনাকারী বা জেনাকারিনী না, অশ্লীল কাজকারী না, এরা সম্পূর্ণরূপে মুতাহহারা। আবার এরা মুতাহহারা, এদের কোনো হায়েজ নাই, নেফাস নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, সব কিছু থেকে এরা পবিত্র মুতাহহারা। এখানে আল্লাহ পাক আজওয়াজ বলছেন, আজওয়াজ বলতে স্বামী এবং স্ত্রী দুইটাই আজওয়াজ, অর্থাৎ স্বামী থাকবে, স্বামীও পবিত্র স্বামী, যে স্বামীরও প্রস্রাব নাই, পায়খানা নাই, ঘাম নাই, ময়লা নাই, আবর্জনা নাই। আবার যে স্ত্রী, সেই স্ত্রীরও কিছুই নেই, পবিত্র মুতাহহারা। ওয়াহুম ফিহা খালিদুন, আর এই জান্নাতের মধ্যে তারা স্থায়ীভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জান্নাত থেকে একবার ঢুকলে আর কখনো বের হওয়ার সম্ভাবনা নাই। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় মশার উদাহরণ দিয়েছেন, মাছের উদাহরণ দিয়েছেন। এখন কাফেররা বলা শুরু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন এত মহান, এত বিশাল, তিনি এত ছোট ছোট প্রাণীর এগুলোর উদাহরণ, এগুলোর দৃষ্টান্ত দেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে বলেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না, ইতস্তত করেন না, আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা, মাছি অথবা এর থেকে আরো ক্ষুদ্র, আরো তুচ্ছ কোন কিছুর দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, অতএব যারা ঈমান এনেছে তারা ভালো করেই জানে এর ভিতরে যা কিছু আসুক তাদের রবের পক্ষ থেকে সত্যই আসে, হকই আসে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলাবলি করে যে এই সমস্ত দৃষ্টান্ত দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য করেন। মানে একই দৃষ্টান্ত, একই জিনিস ঈমানদার বলে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এটা আমাদের রবের পক্ষ থেকে এসেছে, এটা হক। আর কাফের বলে
মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যে এর মাধ্যমে আল্লাহ কি দৃষ্টান্ত দিতে চান, আল্লাহর কি উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে কারীমের মাধ্যমে, এই দৃষ্টান্তের মাধ্যমে অনেক মানুষ গোমরাহির রাস্তা খুঁজে পায়, আবার অনেক মানুষ আছে যারা হেদায়েতের রাস্তা খুঁজে পায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনে কারীমের আয়াত দিয়ে, কোরআনে কারীমের মাসাল দিয়ে পৃথিবীতে অনেক মানুষ গোমরাহির রাস্তাও খুঁজে পায়। কখন গোমরাহির রাস্তা খুঁজে পায়? যখন কোরআনে কারীমকে নিজের মতো করে বুঝে, তখন গোমরাহির রাস্তা খুঁজে পাবে। এজন্য কোরআনে কারীম বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে যখন নিজে নিজে বুঝবে, তখন গোমরাহির রাস্তা খুলে যাবে তার জন্য। আরেকটা হলো সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের যে আয়াতকে যেভাবে বুঝেছেন, ঠিক সেভাবে না বুঝলে, সাহাবায়ে কেরামের ফাহাম অনুযায়ী, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যদি কেউ কোরআন না বুঝে, তো কোরআনে কারীমের মাধ্যমে গোমরাহির রাস্তা খুলে যাবে। এজন্য কোরআনে কারীম বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে বুঝতে হবে, পাশাপাশি সাহাবায়ে কেরামের ফাহাম, সাহাবায়ে কেরামের বুঝের মতো বুঝতে হবে। এর বাহিরে গেলেই সেটা তাকে গোমরাহির রাস্তা খুলে দিবে। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলেন যে ফাসিক ছাড়া আর কেউ এর থেকে গোমরাহ হয় না, অর্থাৎ শুধুমাত্র ফাসিকরাই গোমরাহ হয়, গোমরাহির রাস্তা খুলে যায় ফাসিকদের জন্য। ফাসিক কারা? الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض। ফাসিকের এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথম বৈশিষ্ট্যটি হলো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। ফাসিক হলো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন দৃঢ় অঙ্গীকার, মজবুত কোন অঙ্গীকার করার পরে সেই অঙ্গীকার ভঙ্গ করে, সেই ওয়াদাকে ভঙ্গ করে। এখানে মুফাসসির কেরাম বলছেন, কেউ আল্লাহর নাম নিয়ে কোন কসম করে, আল্লাহর নাম নিয়ে কোন শপথ করে, এরপরে ওই শপথটা ভঙ্গ করে ফেলে, এটা ফাসিকের বড় আলামত। আবার কেউ বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার বড় মিসাক, বড় অঙ্গীকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বান্দা জবাব দিয়েছিল, ক্বালু বালা। বান্দা জবাব দিয়েছিল, অবশ্যই আপনি আমাদের রব। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার অঙ্গীকার, মিসাক, এটা দুনিয়াতে আসার পরে যারা ভঙ্গ করে, এদেরকে আল্লাহ বলছেন ফাসিক। এদের দ্বিতীয় বৈশিষ্ট্য, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেই সম্পর্ক রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই সম্পর্ক তারা বিচ্ছিন্ন করে। অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তাদেরকে সম্পর্ক রাখতে বলছেন আল্লাহ রাসূলদের সাথে, তাদেরকে সম্পর্ক রাখতে বলছেন অন্য ঈমানদারদের সাথে, তাদেরকে সম্পর্ক রাখতে বলছেন মা বাবার সাথে, তাদেরকে সম্পর্ক রাখতে বলছেন আত্মীয় স্বজনের সাথে। এই সমস্ত সম্পর্ককে ছিন্ন করে, এটা ফাসিকের আরেকটা বৈশিষ্ট্য। ওয়ায়ুফসিদুনা ফিল আরদি। ফাসিকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা পৃথিবীতে জমিনে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় মানুষগুলো, এই ফাসিকিন
যারা এই সকল বৈশিষ্ট্যের অধিকারী, এই মানুষগুলা খাসিরুন, এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে লক্ষ্য করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা সকলেই ছিলে মৃত, মাইয়িত। ফাআহইয়াকুম, ওই মাইয়িত থেকে তোমাদেরকে তিনি জীবিত করেছেন। অর্থাৎ প্রথমে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। সকল মানুষ তার আসলিয়ত প্রথম হলো সে মৃত, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবন দান করেছেন, জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে তিনি তোমাদেরকে আবার মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার তিনি তোমাদেরকে জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে অবশ্যই একমাত্র তার দিকেই ফিরে যেতে হবে। অর্থাৎ তোমরা এক সময় মৃত ছিলে, সেই মৃত থেকে একমাত্র আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ আবার মৃত্যু দিবেন, আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করবেন, আর তোমাদেরকে একমাত্র ফিরে যেতে হবে সে আল্লাহর দিকে। তাহলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধকভাবে বলেন যে বান্দা, তাহলে তুমি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করতে পারো? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একমাত্র তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা দলিল হলো জমিনে যা কিছু আছে সবকিছুই ঈমানদারের জন্য হালাল। মুআমালাতের ক্ষেত্রে নীতিমালা হলো যে পৃথিবীতে জমিনে যা আছে সব ঈমানদারের জন্য হালাল। শুধুমাত্র ওই জিনিসগুলো হারাম হবে যেগুলোকে আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করে হারাম করেছেন। অর্থাৎ কোন জিনিস হালাল বলার জন্য দলিল লাগবে না। আমরা অনেক জিনিস খাই, এগুলা যে হালাল এই কথা কোরআনেও নাই, হাদিসেও নেই। এগুলা হালাল হলো কিভাবে? এগুলার দলিল হলো এই আয়াত, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনে যা আছে, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমাদের জন্য হালাল। তাহলে হারাম হবে শুধুমাত্র ওই কয়টি, যেই কয়টি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিবেন, ওই কয়টাই শুধু হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে মনোনিবেশ করলেন। এখানে এই ইস্তাওয়া, এই ইস্তাওয়া যদি ইস্তাওয়ার পরে যদি আলা আসে তখন অর্থ হবে তিনি উঠেছেন। আলা, তখন আলা আসলে অর্থ হবে রাফা, আলা, এটা অর্থ হবে। যেমন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেছেন। আর যখন ইস্তাওয়ার পরে ইলা আসবে তখন অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনিবেশ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সব কিছু বান্দার জন্য সৃষ্টি করার পরে সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন। ওয়াসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, ওই আকাশগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 7টি স্তরে সাজিয়ে নিলেন, 7টি স্তরে বিন্যস্ত করলেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম,
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের ব্যাপারে মহাজ্ঞানী, তিনি আলিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস, মানব সৃষ্টির গোড়ার কথা, মানে যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে, তখনকার পরিস্থিতি, তখনকার অবস্থা রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। কোরআনে কারীমের কয়েক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানব সৃষ্টির গোড়ার কথা, গোড়ার ইতিহাস তুলে ধরেছেন। তার মধ্যে সূরা আল বাকারার 30 নম্বর আয়াত থেকে এই পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি তুলে ধরেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর মধ্যে আমি সৃষ্টি করতে চাই খলিফা, প্রতিনিধি। জমিনের মধ্যে আমি সৃষ্টি করতে চাই, বানাইতে চাই কি খলিফা। এখানে আল্লাহ মানুষ বানাইতে চান এটা বলেন না, বলছেন খলিফা, খলিফা বানাইতে চাই। খলিফা মানে কি? খলিফা মানে হলো যে পৃথিবীতে এমন একটা জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, বানাবেন, যারা খলিফাতুল আরদ, যারা জমিনের খলিফা হবেন, জমিনের প্রতিনিধিত্ব করবেন। জমিনের প্রতিনিধিত্ব বলতে তারা হবেন জিনের খলিফা, অর্থাৎ এই পৃথিবীতে তখন বসবাস করত জিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনের স্থলাভিষিক্ত, জিনের প্রতিনিধি বানাই দিবেন মানুষকে। তাহলে মানুষ হবে খলিফাতুল আরদ, জমিনের খলিফা। এজন্য অন্য আয়াত আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদে, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা বানাইছেন, জমিনের খলিফা। মানুষ আল্লাহর খলিফা না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো খলিফা হয় না। কারণ খলিফা হলো খালফন থেকে, খালফন মানে পিছনে বা স্থলাভিষিক্ত, যার অবর্তমানে দায়িত্ব পালন করেন যিনি, তাকে বলা হয় খলিফা। তা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অবর্তমান নাই, তা আল্লাহর খলিফার দরকার নাই, আল্লাহর খলিফা বানানোর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় বিদ্যমান। তো এই জন্য আল্লাহর খলিফা হয় না জমিনের, মানুষ হলো জমিনের খলিফা। বরং আল্লাহ হলেন মানুষের খলিফা, আল্লাহ হলেন বান্দার খলিফা। যেমন আমরা সফরের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সফরের দোয়া শিখিয়েছেন, দোয়া ও সফর, সেখানে আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলাইকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাব্বিল আলাইনা সাফারানা হাযা ওয়াত্বি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাদিকু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা আনতাস সাদিকু ফিস সাফার, হে আল্লাহ আপনি এই সফরে আমার সাথে থাকবেন। ওয়াল খলিফাতু ফিল আহল, আর আমার আহলের মধ্যে আপনি আমার খলিফা। তাহলে সফরে বেরোবার সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের খলিফা বানাই যাই, অর্থাৎ আমি চলে যাচ্ছি, আমার বর্তমানে আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব আপনার, আপনি হবেন আমার পরিবারের খলিফা। তাহলে আল্লাহ বান্দার খলিফা হয়, বান্দা আল্লাহ খলিফা হয় না। আর খলিফার অর্থ হলো ইউখলিফু বা'দুহুম বা'দা, পৃথিবীতে মানুষ একজনের অবর্তমানে আরেকজন স্থলাভিষিক্ত হয়, বাবার অবর্তমানে ছেলে, ছেলের অবর্তমানে নাতি, এইভাবে পর্যায়ক্রমে স্থলাভিষিক্ত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিটার নাম দিয়েছেন খলিফা। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তখন ফেরেশতাগণ বলে উঠলেন, আপনি কি পৃথিবীতে এমন কোন জাতি সৃষ্টি করবেন
মান ইউফসিদু ফিহা, যারা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, পৃথিবীর মধ্যে তারা রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আর আমরাই তো আপনার প্রশংসার সাথে তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। আপনার ইবাদত তো আমরাও করি, ইবাদতের জন্য তো আপনার আরেক খলিফা বানানোর দরকার নেই। বরং এরা এমন এক জাতি হতে পারে যে জিনদের মতো, আগে যে জিন জাতি ছিল এদের মতো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, এরা রক্তপাত ঘটাবে, এরকম হতে পারে। তা আপনারা সৃষ্টি করার দরকার নেই। মানে ফেরেশতাদের বক্তব্য হলো এটা। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে প্রত্যেকটি জিনিসের নাম শিক্ষা দিলেন। প্রত্যেকটি জিনিসের নাম আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে ফেরেশতাদের সামনে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ওই জিনিসগুলোকে পেশ করলেন যে জিনিসগুলোর নাম আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন। এখানে কুল্লাহা, প্রত্যেকটা জিনিসের নাম। প্রত্যেকটা জিনিস বলতে কি বোঝানো হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলের নাম শিখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালাম। মানে আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীর নাম কি হবে শিখিয়ে দিয়েছেন, কোন কিতাবের নাম কি হবে। এবং কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন যে জমিনে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। দেওয়ার পরে এই জিনিসগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের দাবিতে, তাহলে এই জিনিসগুলোর নাম আমাকে বলে দাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানব জাতির শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপরে যে বিষয়টি দিয়ে তুলে ধরতে চাচ্ছেন সেটি হলো ইলম। ইলমই মানব জাতির শ্রেষ্ঠত্ব, এটা তুলে ধরার জন্য আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকে বললেন এই জিনিসগুলোর নাম বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতাগণ বললেন সুবহানাকা, অবশ্যই আপনি সুবহান, আপনি মহা পবিত্র। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যে ইলম শিখিয়েছেন এর বাহিরে আমাদের আর কোনো ইলম নাই। আপনি আমাদেরকে যাকে যে বিষয়ে শিখিয়েছেন তার শুধু সেই বিষয়ে ইলম আছে। যাকে মেঘমালার বিষয়ে ইলম শিখিয়েছেন সে মেঘমালার ইলম জানে, যাকে মৃত্যুর বিষয়ে ইলম দিয়েছেন এই মৃত্যুর ইলম জানে। যাকে যে ইলম, এর বাইরে আমাদের আর কোনো ইলম নাই। অর্থাৎ আমরা শুধু এক বিষয়ে পারদর্শী, যে বিষয় আমাদেরকে শিখিয়েছেন। বাকি জগতে বাকি বিষয় কি হচ্ছে সে বিষয়ে আমাদের কোনো ইলম নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, অবশ্যই আপনি মহা জ্ঞানী, মহা হিকমতের মালিক। ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম এই জিনিসগুলোর নাম তাদের সামনে বলে দাও, পেশ করে দাও। ফালাম্মা আনবাহুম বিআসমাইহিম, আর যখনই আদম আলাইহিস সালাম তাদের সামনে তাদের এই জিনিসগুলোর নাম বর্ণনা করে দিলেন, ক্বালা আলাম আকুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের সকল গায়েবের বিষয়, অদৃশ্য বিষয়ের ইলম রাখি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর তোমরা যা কিছু প্রকাশ করো, যা কিছু গোপন রাখো, সব বিষয়ে আমি আল্লাহর ইলম রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন,
উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। এখানে সিজদা বলতে সালাতের মধ্যে আমরা যে সিজদা করি এই সিজদাকে বোঝানো হয়নি। এখানে সিজদা আবিধানিক অর্থের সিজদা। কোরআনে কারিমে প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি পরিভাষার একটা আবিধানিক দিক আছে, একটা শরঈ দিক আছে। যেমন সালাত, সালাতের আবিধানিক দিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যে দরুদ পড়ি এটাকেও সালাত বলা হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি, তোমরা নবীর উপরে সালাত পেশ করো। সালাত মানে তো আমরা সালাত বললে বুঝি নামাজ, এটা আল্লাহ পাক নামাজ নবীর জন্য পড়তে বলেন নাই। তাহলে ওই সালাত মানে দরুদ, এটা আবিধানিক অর্থে। ঠিক একইভাবে এই সিজদা মানে আনুগত্য করা। তোমরা আদমের আনুগত্য মেনে নাও, আদমের প্রতি আনুগত্য প্রকাশ করো, এটা সিজদা আবিধানিক অর্থ। এটা দিয়ে আদমকে এই সিজদা করতে বলা হয়নি, যেটা দিয়ে পরবর্তীতে অনেক মানুষ শিরকে নিপতিত হয়েছে। তারা বলে এটা তাজিমি সিজদা, এজন্য তাজিমি সিজদা বানায় অনেকে পীর সাহেবকে সিজদা করা, নেককার মানুষকে সিজদা করা, এগুলোকে জায়েজ বানিয়ে ফেলছে, কিন্তু এগুলোও শিরক। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বলছেন মালায়েকাদেরকে, ইবলিস তো মালায়েকা না, ইবলিস হলো জিন। আল্লাহ পাক বলেন কানা মিনাল জিন, ইবলিস জিনদের অন্তর্ভুক্ত ছিল। তো জিনকে তো সিজদা করতে বলেন নাই, তাহলে ইবলিস সিজদা না করলে অসুবিধা কি? এটা আল্লাহ পাক বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত বাকি সবাই সিজদা করেছে। তার অর্থ হলো যখন জমিনে যারাই প্রতিনিধিত্ব করে তাদেরকে লক্ষ্য করে কোন নির্দেশ দেওয়া মানে তার অধীনস্থ যতজন আছে সবাইকে এই নির্দেশ মানতে বাধ্য। যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তার অর্থ হলো এই হুকুম জিনের উপর প্রযোজ্য। কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় ইয়া আইয়ুহান নাস বলছেন, জিন বলেন না, এখানে নাস বলছেন, মানুষকে বলছেন। এই মানুষকে বলা মানে এর ভিতরে জিন অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পুল্লিঙ্গ শব্দ ব্যবহার করে নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পুরুষদেরকে বলছেন, কিন্তু এখানে নারীরা অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীতে যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, তো এই জিন যারা ছিল এরাও সেই নির্দেশের আওতাভুক্ত ছিল। এই জন্য আল্লাহ পাক বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, জিনেরও সবাই তার আনুগত্য মেনে নিছে, কিন্তু ইবলিস মেনে নেয় নাই। আবা ওয়াস্তাকবারা, তার কুফরির বড় দুটি মাধ্যম ছিল, একটা হলো আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। এই কুফরের কয়েকটা পদ্ধতির মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো কুফরুল ইবা, কুফরুল ইস্তিকবার। মানে কুফরি বিভিন্ন মাধ্যমে হয়, তার মধ্যে একটা কুফরি হয় কুফরুল ইবা, মানে অস্বীকার করার মাধ্যমে কুফরি। আরেকটা কুফরি হয় কুফরুল ইস্তিকবার, অহংকারের মাধ্যমে কুফরি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তারা কুফরি করলো কিভাবে? ইবলিস কুফরি করলো আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এই অস্বীকার এবং অহংকারের মাধ্যমে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এরপরে আল্লাহ পাক বলেন আমি বললাম এই আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, জান্নাতের যেখান থেকে তোমাদের মন চায় সেখান থেকে পরিতৃপ্তি সহকারে তোমরা খাও। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, তবে এই নির্দিষ্ট গাছটির নিকটে এসো না।
তোমার একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন, দেখাই বললেন যে এই গাছটার কাছে এসো না, কিন্তু এই গাছটা কি গন্ধম গাছ না কি গাছ এটা আল্লাহ পাক নাম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই গাছের কোনো নাম বলেন নাই। আল্লাহ পাক বলেন এই গাছের নিকটে তোমরা যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকট গেলে কি হবে, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা, কিন্তু শয়তান তাদেরকে এই জায়গা থেকে দুইজনকে পদস্খলন ঘটিয়ে দিল। আযাল্লাহ, আযাল্লাহটা মানে কোন গুনাহের আওতায় পড়ে না, এটা কবিরা গুনাহ না, সগীরা গুনাহ না। এজন্য নবীদের সামনে কবিরা গুনাহ সগীরা গুনাহ প্রযোজ্য হয় না, এটা হয় জিনা। যেন আল্লাহ পাক শব্দটা বলেছেন ফাআযাল্লাহুমা, তাদেরকে সামান্য বিচ্যুতি ঘটাই দিল, পদস্খলন ঘটাই দিল। মিম্মা ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, আল্লাহ পাকের এই নির্দেশ থেকে, ওই গাছটা থেকে শয়তান তাদেরকে পদস্খলন ঘটাই দিল। ওয়া আখরাজাহুমা মিম্মা কানা ফি, তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করে দিল। ওয়া আখরাজাহুমা, তাদের দুজনকে বের করে দেওয়া হলো যেখানে তারা ছিলেন, ওটা যে জান্নাতের মধ্যে ছিলেন। ওয়া কুলনা বিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়ান, আল্লাহ পাক বলেন আমি বলে দিলাম তোমরা এখান থেকে নেমে যাও। বা'দুকুম লিবা'দিন আদুওয়ান, তোমরা একজন আরেকজনের শত্রু হিসাবে নাও। কে কার শত্রু? মানে ইবলিস, ইবলিস তো আল্লাহ পাক বের করে দিয়েছেন, আদম আর হাওয়াকে বের করে দিয়েছেন। ইবলিস আর মানুষ মানে আদম হাওয়া এক পক্ষ আর ইবলিস এক পক্ষ। আল্লাহ বললেন তোমরা এক পক্ষ আর এক পক্ষের দুশমন হিসাবে, শত্রু হিসাবে তোমরা এখান থেকে নেমে যাও। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আর জমিনের মধ্যে তোমাদের জন্য একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের মুস্তাকার, বসবাসের স্থান, তোমাদের উপভোগের স্থান তোমাদের জন্য এখানে নির্ধারণ করা হলো। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এরপরে আদম তার রবের পক্ষ থেকে কিছু কালেমা শিক্ষা পেলেন, কিছু বাক্য, কিছু কালেমা আল্লাহ পাক আদমকে শিখিয়ে দিলেন। ফাতাবা আলাইহি, ওই কালেমা দিয়ে তিনি তওবা করলেন, আল্লাহ পাক তার উপরে দয়া বরকত করলেন, তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। কালেমাগুলো কি? সূরা আল আরাফের মধ্যে আল্লাহ পাক ওই কালেমাগুলো উল্লেখ করেছেন। যে কালেমাগুলো শিখিয়েছেন সেগুলো ছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কালেমাটা আল্লাহ পাক শিখিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তওবা কবুলকারী এবং তিনি রহিম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তওবা কবুল করে নিলেন।